ছিল ছুটির দিন, তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আবুধাবিতেই হিন্দু মন্দিরের উদ্দেশ্যে। সুন্দর আর মনোরম পরিবেশের মধ্য দিয়ে আমরা রওনা দিচ্ছিলাম, আর আমাদের সাথে ছিল ছোট্ট বৃতি। দেখো, গন্তব্যস্থল ছিল কিছুটা দূরে, তাই গাড়ির মধ্যে আমরা সকলে মিলে কিছুটা এনজয় করছিলাম আর দেখছিলাম বাহিরের পরিবেশ। তারপর আমরা চলে এলাম প্রায় মন্দিরের কাছাকাছি। তারপর দেখো, এই অভিনব গড়ে ওঠা সুন্দর মন্দিরটি যেন আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছে, আর মন্দির প্রাঙ্গণে ধীরে ধীরে দর্শনার্থীদের ভিড় যেন বেড়েই চলছে। তারপর আমরাও সকলে মিলে এগিয়ে গেলাম মন্দির প্রাঙ্গণের কাছে। তারপর সারিবদ্ধ হয়ে সবাই মিলে মন্দিরের মুখ্য দ্বারের সামনে গিয়ে উপস্থিত হলাম। তারপর দেখো, নিরাপত্তা, চেক পয়েন্ট সবকিছু পেরিয়ে আমরা প্রবেশ করলাম মন্দিরের ভিতরে, মন্দির চত্বরে। এখানে পুরুষ আর মহিলা সবার চেক পয়েন্ট ছিল আলাদা আলাদা। আর ছোট্ট বৃতি আর তার মা অপেক্ষা করছিল আমাদের জন্য। মন্দির চত্বরের কাছে এসে তারপর আমরা সবাই এলোমেলো হয়ে ছড়িয়ে পড়লাম, কাউকে আর কোথাও খুঁজে পেলাম না। সত্যি এই এক অসাধারণ মন্দির, যেখানে এসে যেন মনের মধ্যে একটু শান্তি উপলব্ধি হচ্ছে। তারপর লোকের ভিড় কাটিয়ে আমরা সবাই মিলে এগিয়ে চললাম মন্দিরে। মন্দিরের আশেপাশে রয়েছিল সুন্দর সুন্দর ওয়াটার ফাউন্টেন। দেখো, আর ঘন্টার শব্দ তো নিজেকে হারিয়েই ফেলছিলাম। আর ছোট্ট বৃতি, সে তো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে খুশিতে। মায়ের হাত ধরে বৃতি তারপর সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে দেখো মন্দিরের দিকে। ভেতরে কোনো ধরনের ছবি অডিও ভিডিও সব তোলা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, তাই কি করব, কিছু ছবি তুলতেই পারলাম না। তবে কিছু ছবি সংগ্রহ করা ছিল আমাদের, এবং সেগুলোই এখানে দিলাম। তোমাদের দেখে নিশ্চয়ই ভালো লাগবে। আর মন্দিরের এই অসাধারণ কারুকার্য, সেটার তো কোনো কথাই হবে না। সেই কারুকার্য দেখে মন যেন একেবারে ভরে উঠল। তারপর আমরা মন্দিরে দর্শন করে সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আর মন্দিরের ডান পাশে ছিল জুতা রাখার একটা ব্যবস্থা, আর একটা রেস্ট রুম, আর একটা বাথরুম।
পাশে, সেখানে ছিল একটা ফুড কোর্ট আর একটা শপ। সত্যি এখানে এসে না আজ খুবই ভালো লাগে। ছোট্ট বৃদ্ধিকে দেখো কত মজা করলো আজ, খুব এনজয় করেছে আজ। আর তারপর মন্দিরে হ্যাঁ, এখানে একটা প্রসাদ বিতরণের ব্যবস্থাও রয়েছে। প্রসাদ খেতে খেতে তারপর আমরা সবাই চলে গেলাম বাহিরের দিকে। বৃত্তিও হেঁটে চলেছে বাহিরের দিকে, কারণ সে জানে এবার যে ফেরার পালা।